আসসালামু আলাইকুম। আজকে আমি করলা ভাজি করব। তো মজার ব্যাপার হচ্ছে এটা খুব ইজি একটা প্রসেস এবং বাঙালি যারা আছে সবাই এই করলার ব্যাপারটা জানে। তো এটা আমার নিজের হাতে গাছ লাগানো এবং সেই গাছ থেকে এই করলাটা আমি ছিঁড়ে নিয়েছি। তো গাছে 2টা করলা হয়েছিল, 2টা করলাই আমি ছিঁড়ে নিয়ে আসলাম। তো হচ্ছে এখন সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। যেহেতু আমি সম্পূর্ণ বাঙালি, আমি ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কাটতে পারি না, আমি সরাসরি বটি দিয়েই কেটে নিচ্ছি। তো হচ্ছে সত্যি কথা বলতে আমার ছোটোবেলার জীবনের অনেক কথা মনে পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমি ছোটোবেলায় আমার বাবা যখন একটা নতুন বাড়ি করেছিল সেখানে অনেক ফসল লাগাতেন। তো সেইখানে আমি সারা দিন ছোট ছোট শাক, তারপর বিভিন্ন জিনিস কেটে কেটে নিয়ে এসে আমি নিজে রান্না করতাম, আমি খেলা করতাম আর কি। তো আমার কাছে এখন এই ব্যাপারগুলো, নিজের গাছের জিনিসগুলো দিয়ে রান্না করা আমার খেলার মতো মনে হয়। যে কাটা শেষ হয়ে গেছে, এখন আমি সুন্দরভাবে লবণ দিয়ে একটু জোরে জোরে মাখিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে আপনার করলাটা খুব স্মুথ হয়ে যায়। তো আমি পেঁয়াজ কুচি কিছুটা হচ্ছে তেলের ভেতরে দিয়ে দিলাম, তো ভাজা ভাজা করার জন্য। একটু হালকা ভেজে নিয়ে হচ্ছে আমি করলাটা দিয়ে দিব। তো হচ্ছে এক একজনে এক এক রকমভাবে করে, তো এক একজনের রান্নার প্যাটার্ন এক এক রকম থাকে। সো আমি যেভাবে করলা রান্না করি, সো অনেক যারা যারা খেয়েছে সবাই খুব মজা করে খেয়েছে। আমারটা নাকি, আমার হাতেরটা নাকি তেতো হয় না, এবং আঞ্চলিক ভাষায় কিছু কথা বলে দেয় যে করলা হাতে তেতো হলে নাকি সে খুবই ঝগড়ুটে হয়। বাট আমার করলা খুবই মজাদার হয়, তার মানে আমি মনে হয় হয়তো বা ঝগড়ুটে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্নাটা অনেক মজা হয় আর কি। আর এই করলার পরে আবার কিছু কাঁচা আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মানে হচ্ছে ভাজা পেঁয়াজের একটা ফ্লেভার থাকবে এবং কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভার থাকবে। তো আমি যেই পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটা হচ্ছে লম্বা লম্বা করে কাটা, এবং পরবর্তীতে আমি যেই পেঁয়াজটা দিয়েছি এটা আমি গোল গোল করে কেটেছি। এটা যার যার ইচ্ছা মতো। সো সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে প্লেট সাজিয়ে আমি নিজের রান্নার করলা ভাজিটা দিয়ে নিজেই খাচ্ছি, লেবু এবং গাছের গাজর এবং গাছের টমেটো দিয়ে। ধন্যবাদ।